হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডিম ভুনা। তো ডিমটা আমি ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। দিয়ে দিব তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুন বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কিছুটা গরম পানি মশলাটা কষানোর জন্য। হলুদ, মরিচ, ধনিয়া, এখানে রাঁধুনি মুরগির মাংসর মশলা কিছুটা সামান্য পরিমাণে নিয়েছি, লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিব অনেকটা সময় ধরে। মশলাটা অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। তো মশলা কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। যেহেতু সিদ্ধ করা ডিম ভেজে নিয়েছি, অল্প পরিমাণে পানি দিব ঝোলের জন্য। এখানে আমি গরম পানি দিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম। ঝোলটা আমি একেবারে শুকিয়ে নিব। আসলে সবাই ডিম ভুনা করতে পারে, তো আমি কিভাবে রান্না করি এভাবে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। সবাই রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে, সবার রান্নার সিস্টেম এক রকমের নয়। তো আমি ঝোলটা শুকিয়ে নিব। অনেকটাই হয়ে গিয়েছে, এখানে আমি কোনো ঝোল রাখবো না। তো ঝোল নেইও, একবারে তেল উঠে দিয়েছে। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে রান্না করি, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। তো মাশাআল্লাহ কালারটা দেখেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, অনেকটা পরিমাণে দিব। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, জানেন কতটা মজাদার হয় এইভাবে রান্না করলে। তো যারা এখনও খাননি আমার ভালোবাসার আপুরা, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলার সময় অনেক সময় ভুল কথা বলে ফেলি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। হয়ে গিয়েছে ডিম ভুনা। মাশাআল্লাহ ফাইনালি লুকটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খেতেও খুবই মজাদার হয়েছে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি রেসিপি নিয়ে।